বর্তমানে আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি যেখানে বেশ্যাকে বেশ্যা বলাবে না, এটাই অপরাধ। যে আপনি তাকে এই কথা কেন বললেন? আমার দেশের নারীরা বেশ্যা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা। যে এই মন্তব্য করে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যে ভোটটা চুরি করে গাউসুল আজমের আর তোর মুখ আর তোর ঠোঁট দেখলেই বোঝা যায় যে তুই দৈনিক ক কেজি গাঁজা সিগারেট খাস, বুঝছস? তোর এগুলো দেখলেই বোঝা যায়। তোদের এই বেশিতে এখন আঘাত লেগেছে, তো ধস নেমেছে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়গুলোতে ডাকসুতে তখন ছাত্র শিবির নির্বাচিত হয়েছে, তখন তারা আর এগুলো করতে দিচ্ছে না। তোদের স্বার্থে আঘাত লেগেছে, এই কারণে তোরা এখন এগুলো বলতেছস। আর জামায়াতের নেতা যেটা বলেছে এটা তো বাস্তব কথাই বলেছে, সত্যি কথাই বলেছে। সত্যি কথা বললেও এখন অপরাধ। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই নিউজগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করেন। আবাসিক হোটেলে বেড়ে যায় তরুণীদের আনাগোনা। কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরাই বেশি ভিড় করে এসব হোটেলের সামনে। কেউ মাদকের নেশায়, আবার কেউ বা অর্থ উপার্জনের জন্য বেছে নেয় এই পথ। কলেজের গণ্ডি পেরিয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণে রাজধানী ঢাকায় পা দেন তরুণীরা। ভর্তি হন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। টিউশন ফির বাড়তি চাপ আর সঙ্গের প্রভাবে একসময় ফিকে হয়ে আসে স্বপ্ন। ধীরে ধীরে পা বাড়ান অন্ধকারে। আপনি ইউটিউবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে একটু সার্চ করেন, হাজারো গল্প আসবে যে এরা এই কাজই করে। আমি বলবো না সবাই খারাপ, আলহামদুলিল্লাহ সেখানে আমার অনেক আত্মীয় স্বজন মা বোনেরা অনেকেই লেখাপড়া করে। তার মানে এই না যে সবাই খারাপ। খারাপকে খারাপ বলতেই হবে, ভালোকে ভালো বলতেই হবে। খারাপকে খারাপ বললেই এখন সমস্যা হয়ে যাচ্ছে সমাজের মধ্যে।